প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ, বিএসসি, বিকম অনার্স এবং পাস কোর্সের যে কমন কোর্স রয়েছে তার মধ্যে ভ্যাক অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স এর অন্তর্গত হিউম্যান রাইটস বা মানবাধিকার এই বিষয় থেকে সবথেকে ইম্পর্টেন্ট 20টি 2 নম্বরের কোশ্চেন্স নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, মানবাধিকার লঙ্ঘন বলতে কি বোঝো, উদাহরণ দাও। পরের প্রশ্ন 2 নম্বর, মানবাধিকার লঙ্ঘনের 2টি প্রতিকার লেখো। 3 নম্বর, মানবাধিকার বা হিউম্যান রাইটস কাকে বলে, মানবাধিকারের 2টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন 4 নম্বর, অধিকার ও মানবাধিকারের মধ্যে 2টি পার্থক্য লেখো। পরের 5 নম্বর প্রশ্ন, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র কবে এবং কোথায় প্রকাশিত হয়েছিল, বা এর সঙ্গে তোমার পড়তে পারে যেখানে এই মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে কি বলা হয়েছিল। পরের প্রশ্ন 6 নম্বর, মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট যে সকল লেখ বা রিট জারি করতে পারে সেগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন 7 নম্বর, বয়স্ক মানুষদের অধিকার বলতে কি বোঝো। পরের প্রশ্ন 8 নম্বর, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ হিউম্যান রাইটস কমিশন, এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন। অথবা দেখো, এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে যে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন লেখো। পরের প্রশ্ন 9 নম্বর, ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলির নাম লেখো। পরের প্রশ্ন 10 নম্বর, সামাজিক মানবাধিকার লঙ্ঘন কিভাবে প্রতিকার করা যায়। এর সঙ্গে স্বাভাবিকভাবে তোমাদের এই প্রশ্নও আসতে পারে যে সামাজিক মানবাধিকার লঙ্ঘন বলতে কি বোঝো, বা সামাজিক মানবাধিকার লঙ্ঘনের 2টি উদাহরণ দাও। এগুলোর সঙ্গে আসবে। পরের প্রশ্ন, শিশু শ্রম বলতে কি বোঝো। তার পরের প্রশ্ন দেখো 12 নম্বর, শিশু শ্রম রোধ করার জন্য গৃহীত 2টি পদক্ষেপ উল্লেখ করো। তারপরে 13 নম্বর প্রশ্ন, রলসের তত্ত্বের প্রথম নীতিটি লেখো। পরের 14 নম্বর, সাংস্কৃতিক অধিকার লঙ্ঘন বলতে কি বোঝো, বা সাংস্কৃতিক অধিকার লঙ্ঘন প্রতিরোধের 2টি উপায়, সেটাও পরীক্ষায় আসতে পারে। আর তার পরের প্রশ্ন 15 নম্বর, আর্থিক দিক থেকে মানবাধিকার লঙ্ঘনের 2টি দৃষ্টান্ত দাও। অথবা এটা তোমাদের অন্যভাবে বলতে পারে যে অর্থনৈতিক অধিকার লঙ্ঘন কিভাবে হতে পারে, বা এই ধরনের প্রশ্ন অন্য দিক থেকেও আসতে পারে, যেমন সাংস্কৃতিক দিক থেকে মানবাধিকার লঙ্ঘনের 2টি দৃষ্টান্ত দাও, বা সাংস্কৃতিক দিক থেকে মানবাধিকার কিভাবে লঙ্ঘিত হয় তা লেখো। অথবা তোমাদের হয়তো বলতে পারে যে সামাজিক দিক থেকে মানবাধিকার লঙ্ঘন কিভাবে হয়, বা সামাজিক দিক থেকে মানবাধিকার লঙ্ঘনের 2টি দৃষ্টান্ত দাও। এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। আর তারপরের প্রশ্ন দেখো যে আইনি সুবিধা প্রাপ্তির অধিকার বলতে কি বোঝো। পরের প্রশ্ন 17 নম্বর, দেখো যে ভারতবর্ষে শিশু শ্রম আইনে কি বলা হয়েছে। আর তারপরে 18 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির 21 নম্বর ধারায় কি বলা হয়েছে। পরের প্রশ্ন, গৃহহিংসা বা গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইন 2005-এর মূল কথা কি বলা হয়েছে। অর্থাৎ মহিলাদের যে গার্হস্থ্য হিংসা থেকে সুরক্ষার যে আইন রয়েছে তার মূল বক্তব্য পরীক্ষায় আসতে পারে, আর বা মূল বৈশিষ্ট্য বলতে পারে। এছাড়া এটা অন্য একটা আইনও বলতে পারে, যেমন দেখো হিন্দু দত্তক ও ভরণ পোষণ আইন 1955-তে কি বলা হয়েছে। আর তারপরে শেষ প্রশ্ন যে উন্নয়নের অধিকার বলতে কি বোঝো। আর তাহলে আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করলাম। তবে তোমাদের হিউম্যান রাইটসের যে সিলেবাস
রয়েছে, সেখানে কিন্তু আরও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। আর তোমাদের যে সেমিস্টারের পরীক্ষাতে প্রশ্ন সবসময় যে একদম সহজভাবে আসবে এমনটাও না হতে পারে। সেই কারণে তোমাদের এই 20টা প্রশ্ন ছাড়াও আরও কিছু প্রশ্ন তোমাদের করে রাখতে হবে। তবে আজকে আমাদের এই ভিডিওতে আমরা কেবল 20টা প্রশ্নই দিলাম। আরও কিছু প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাবে, তাহলে তোমরা নিশ্চিতভাবেই সব প্রশ্ন কমন পাবে। এবং যদি খুব সহজ প্রশ্ন হয় সেক্ষেত্রে হয়তো তোমরা এই 20টা প্রশ্নের মধ্যেই সমস্ত প্রশ্নই 2 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। আজ তাহলে এ পর্যন্তই।